শিপন্না যেটা বলবে সেটা শুনবে, বুঝেছো? ও তো জল বন্ধ করে দেবে, ও তো জল জ্বালিয়ে দিয়েছে আবার। কিছু বললো কি? না না, হয়ে যায়। আরে 1 2 3 কে এল এম এন। দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম বন্ধুরা। তার আগে যারা প্রথম পর্ব দেখেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নেবেন। তো প্রথম পর্ব শেষ হয়েছিল সূর্য অস্ত যাওয়া নিয়ে, আর একদিকে ছেলেদের আগুন জ্বালানোর চেষ্টা, আর ওখান থেকেই ব্লগটা কন্টিনিউ হচ্ছে। এই সময় এখানে ভালোই গরম পড়ে গেছে, আপনারা বলতে পারেন এটাই গরমকাল। এমনকি যেদিন আমরা গেছি শুক্রবার দিন, ওই দিনও 30 ডিগ্রি ছিল, আর 30 ডিগ্রি এখানে মানে হচ্ছে ভালোই গরম। কিন্তু এত উঁচুতে খোলামেলা জায়গায় আমরা আছি যেখানে ভালোই ঠান্ডা হাওয়া বইছে, বোঝাই যাচ্ছে না গরমকাল বলে, মনে হচ্ছে যেন শীত পড়ে গেছে। কটেজের বাইরে এক জায়গায় আগুন জ্বালানোর ব্যবস্থা আছে বলে আমি অনেকক্ষণ ধরেই বলছিলাম আগুন জ্বালানোর কথা। তো ফাইনালি উৎপল রান্নাঘর থেকে শুকনো কাঠগুলো নিয়ে এলো, আর তারপর অনেক দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ছেলেরা মিলে আগুনটা জ্বালালো। খুব ভালো লাগছিল বন্ধুরা, পরিবেশটা একটা অদ্ভুত সুন্দর। দূরে ওই পাহাড়ের উপরে চাঁদ উঠেছে, আপনারা ব্লগে দেখতেই পাবেন, পিছনে দেখাচ্ছে। আর চারিদিকে নিস্তব্ধতা, ঠান্ডা হাওয়া বইছে, আর একদিকে আগুন জ্বলছে। হালকা করে পুরোনো দিনের গান চালিয়েছি, মনে হচ্ছিল সময়টা এখানেই থেমে যাক, ফেলে আসা শহরের জীবনের ব্যস্ততাটা ভুলে গিয়ে আমরা সবাই যেন এখানেই এই শান্ত পরিবেশে থেকে যাই। আর এইসব ভাবতে ভাবতেই রাতের খাবারের ডাক এলো। গরম গরম ভাত আর তার সাথে ডিমের ঝোল ফাটাফাটি হয়েছিল। তারপর পেট পুজো করার পর সবাই ঘুমাতে গেলাম। অবশ্য আমি বাদে বাকি মেয়েরা গল্প করছিল, আমি শ্রবণার গানও শুনছিলাম হালকা হালকা করে, কিন্তু আমার প্রচুর টায়ার্ড লাগছিল বলে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। এইভাবেই আমাদের প্রথম দিনটা শেষ হলো। আজ আমরা খুশির দিন, 10টা অবধি কার্টুন দেখতে পাচ্ছি। মানে বুড়ো বুড়ো কি আছে মামা ফল দে বাবা, মামা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে গিয়ে দেখি ছেলেরা ব্রেকফাস্ট বানাচ্ছে। সোমানদা সসেস রেডি করছে, আর ওইদিকে অথৃপন রুটি সেঁকছে। ব্রেকফাস্টের মেনু হলো ব্রেড বাটার, একটা করে কলা, আর সসেজে ভেজ সসেজও আছে, চিকেন সসেজও আছে, আর তার সাথে গরম গরম চা। এরই মাঝখানে আমাদের ছোট্ট ভুলুসোনাটা উৎপল আর দীপাঞ্জনদার সাথে খেলে যাচ্ছে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাবু বলো গুড মর্নিং গুড মর্নিং। তুমি কি করছো? এটা ইন্ডিয়ান ভার্সন অফ সসেস। এটা কি বুডু? ফিশ 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 কে খাবে? এখন ডিলিট কর আবার মিকি মাউস ভালো জিনিস ওকে দিয়েছে, এত পছন্দ হচ্ছে ওর। আচ্ছা কলা ফোন না চা দেবে আমি এই কেউ চা এখানে কিন্তু সব চাল ফাল ছেড়ে দিও না, মানে রাতে যাবো কেটে দেয় তাহলে হয়ে গেল। অথৃপন বাবু, আমাদের দুপুরের ভোজনের কি ব্যবস্থা আছে? ভাত ডাল চিকেন চিকেন গ্রিল চিকেন ভাত ডাল আর তো পকোড়া
কিসে পকোড়া? বাঁধাকপি গাজর দিয়ে। বাঁধাকপি কাটা হয়ে গেছে? কোন দিকে আছে? ওই যে ও পকোড়ার জন্য এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে। এসো না, তুই কিছু বল। এসো না, তুই কিছু বল। তুই কিছু বল, কিছু বল। বেবি শাক বলে দাও। বাবাও বাবাও কিরকম করে আগে কিরকম ভালো মামাকে ভোগও আসতে বলেছে। বাটার খাবি? দেখতে ঝর্ণাটা 2:15 না 3:15 ঠিক করো, সেই মতো আমরা আমাদের কখন টিকিট কাটা? 2:15 টিকিট ক্যান্সেল। দেখো শুধু তোমার রিজার্ভেশন করা। দুপুরের রান্নার দায়িত্ব ছেলেরা নিয়েছিল। মেনুতে তো শুনলেনি কি আছে। আমরা তো তখন মেয়েরা গিয়ে বাইরে বসে গল্প করছিলাম। বেশ ভালো লাগছিল। সামনের ভ্যালিটা সত্যিই খুব সুন্দর লাগছে। আর অনেকে প্যারাগ্লাইডিং করছে। এগুলোই বসে বসে আমরা তিনজনে দেখছিলাম। তারপর অদিতি স্নান টান করে ভুডুকে নিয়ে বাইরে এলো। আর এরই সময় কি করেছিল, ছেলেরা মিলে নিচে গেছিল। নিচে মানে আমাদের সামনেই নিচে যাওয়ার একটা রাস্তা আছে, একটা স্লোপ মতো আছে। তো ওরা একটু সামনে এগিয়ে গেছিলো দেখার জন্য। তারপর উঠে এসে উৎপল ভুডুর সাথে খেলায় মেতে গেল। কি হাসাহাসি করছিল, বেশ মজা করছিল। আসলে আমাদের গ্রুপে ওই একমাত্র পুচকু মানে বাচ্চা, তা আমাদের কাছে খুবই প্রিয়। আর সবার সাথে কি সুন্দর মিশে যায়, আপনারা প্রত্যেকটা ব্লগে তো দেখেইছেন। তো ওর সাথেই আমরা বসে খেলাধুলা করছিলাম। কখনো ড্রয়িং করছে, কখনো আবার উৎপলের সাথে ব্যায়ামও করছে। দেখুন ভুডুর সোনার কাণ্ড কারখানা। বেবি শাক কোথায় হয়? বেবি শাক, মামা শাক, শাকটা করে দাও। শাকটা করে দাও একটু শোনাও আমাদের। বললে বলো না। কোথায় কোথায় কোথায়? এটা বেবি শাক। অঞ্জিষ্ণু কোথায়? অঞ্জিষ্ণু কোথায়? অঞ্জিষ্ণু কোথায়? এই তো এই বেবি শাক বলতে বলো। বাবাই 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 বেবি শাক বলতে বলো। বাবাই বাবু স্টার্ট 1 2 3 স্টার্ট। বেবি শাক, বেবি শাক, where are you? তারপর বলো। না আর ইচ্ছে নেই। জিজ্ঞেস করলে বলবো না। টিচু টিস্যু? I do not have tissue. ফিশ কে খাবে? ও ফিশ ভালোবাসে? কে খাবে? কোথায়? তাহলে অদিতির মতো আর কি। বেবি শাক, বেবি অঞ্জিষ্ণু কোথায়? অঞ্জিষ্ণু, জিষ্ণু, জিষ্ণু মাঙ্কি। লিসে বাকি অঞ্জিষ্ণু মাঙ্কি। গনে গনে বাবা কই? এটা গনে গনে বাবা, গনে গনে। আর মানি কই? মানি এটা আর মামি? মামি বাবাই কই? বাবাই অফিস অফিস। আর আর মামা কই? মামা মামা অফিস সব অফিস, অফিস। সব অফিস, সব অফিস। সবাই দল বেঁধে অফিস চলে গেছে। আর তুমি কিছু বলবে? এটা সমৃতা আন্টি। বাবা অত করে বলতে পারবে না। আচ্ছা এটা একটা মনি। মনি আমাকে মনি বা এর নাম বলতে পারে। আমাকে বলো মিমি। মিমি এটা একটা মিমি। হ্যাঁ মিমি মিমি আমাকে মিমি। মিমিটা আবার গুলিয়ে ফেলবে কেন? বোনকে ডাকে মিমি তো, যেমন ওকে মামি ডাকে না, ওকে মানি মানি বললে বুঝে, মামি বললে আমাকে দেখিয়ে দেবে। তাহলে একই নাম বুঝতে পারে না। মনি, আমাকে মনি বলো তাহলে। এটা শ্রবণা মনি। কই শ্রবণামণি কই? শ্রবণামণি, শ্রবণা, শ্রবণা কোনটা? হ্যাঁ শ্রবণা কোনটা? এই যে এই যে এর একটা ছোট নাম দরকার। এটা কি? বলে মনি। এটা একটা মনি। মনি আর গনে গনে বাবা কই? ও এই তো গনে গনে বাবা। আর গনে গনে বাবা একটু বেবি শাক করবে কি? বাথরুমের বেসিনটা দেখি আয়ুষীকে বলছে গনে গনে, মানে ছোট বেসিনটা রে। আচ্ছা বলছি গনে গনে বাবা কি বেবি শাক করবে? বেবি শাক টু ডু 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 ডু, বেবি শাক টু ডু 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 ডু। করে দাঁড়াও। বেবি শাক কিরকম করে? মা
like this. Where is your chama? Chama kotai. কোথায় চাচা কোথায় কোথায় হ্যাঁ এবার ভেতরে চ, ঠান্ডা লাগছে রে, হাওয়াটাই খারাপ, রুম করে লেগে যাবে ঠান্ডাটা। Kam. কাম ওকে ক্যামেরাটা দেখে বলছে কাম। চলো লেটস গো ইনসাইড। এই শাবাশ, বলতে দেখুন কি করতে চাইছো? ভাত তো খাবি? এই বাবু ওয়েট ওয়েট কি সুন্দর লাগছে এই ওয়েট, জায়গাটা। ভাই ওয়েট ওয়েট এই বোটটা জলটা নিয়ে আসবি তো। আর তোমাকে তুলতে হচ্ছে বল, ওর বয়স আমার বয়স, তুমি কি বুড়ো হয়ে গেছে? অনেক সেজন্য তোমাকে বয়স ঠাকুমা হয়ে বলেছে। গেছি, হ্যাঁ আমি ঠাকুমা। এইটা পুরো উঠবে, দাঁড়াও কি এটা নিয়ে যাবে না, এটা থাকবে এখানে? আমি এখানে থাকবো। তুমি একা থাকবে? হ্যাঁ ঠিক আছে চলো আমি তোমাকে সঙ্গ দিচ্ছি। এবার তোমাদের রোমান্টিক ইন ক্যামেরা একটু বাহুবলীর রেটা দেখি। হুম জুতে খাচ্ছে গনে গনে। বাবা কি খাচ্ছে, কি খাচ্ছো দিদি? ভাত বাটার আর দি স্ক্র্যাম্বল এগ। দিস গ্যাম্বলেস এটা আবার কি দিস? স্ক্র্যাম্বল এগ। এস টি তারপর Ew. ইউ তারপর এন্ড ভি And তারপর কি M. ডব্লিউ ডাব্লিউ Dalu. এক্স ডাব্লিউটা ভালো ডাব্লিউ। তারপর ওয়াই দেখো তাকে দেখ রে হলুদটাকে। এই ডিম খা। এনে চলে ডিম, এনে ডিম 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 ডিম। চলো 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 ও কিছু হয়নি, কিছু হয়নি, আবার করো। আগে পড়েছে না, ওই যে করছে মামা, চলো 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 মামা করছে। তুই করো। চলো আবার 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 একটা পা উপরে, একটা পা উপরে। এর অন্য পোজ, অন্য বল ভাবি। হেভি রোহিত, থ্যাংক ইউ। বাবু বেশি দৌড়াদৌড়ি করিস না, হাগু হয়ে যাবে। এই গোলুকে ডাকতো। বলে রাখি বন্ধুরা, গোলু হচ্ছে অত্রিপনের ডাক নাম, অদিতির ভালোবাসার ডাক নাম হচ্ছে গোলু। তো এটা যেহেতু ভুদু জানে, ওই জন্য অদিতি যতবার বলছে গোলুকে ডাকতো, তাই ভুদু ডাকছে। বাবাই এই ঠিক আছে ঠিক আছে, ডাকতাম না, ঠিক আছে। এই শোনো শোনো, Bye-bye. Bye-bye. Bye-bye, got this. তারপর আমি কটেজের পিছন দিকটা গেলাম দেখতে। প্রচুর কাঠ কাটা আছে। যখন শীতে লোক এখানে আসে তখন আগুন জ্বালানোর জন্য কাজে লাগে, যা মনে হলো। এমনিতেই এখন এসে এখানে যেরকম ঠান্ডা লাগছে, শীতে আরও 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 মারাত্মক ঠান্ডা পড়ে। বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে চেক রিপাবলিকের স্কিয়ের জন্য ফেমাস। তো যারা স্কি করতে ভালোবাসে, উইন্টার অ্যাক্টিভিটি খুব ভালোবাসে, তারাই তখন শীতে এই কটেজটা বুক করে। অবশ্যই ইউনিভার্সিটির লোক, তো তারা এসে থাকে, তখন এগুলো সম্ভবত লাগে। কারণ এখন এইরকম ঠান্ডা, শীতে তো মানে আরও মনে হয় 20-30 ডিগ্রি বেশি হবে, তো যেটা বুঝলাম। কাটলো কেন বল? আমি যাচ্ছি একটু দাঁড়াতে, কোথায় যাবি? ওদিকটা। কি করতে যাচ্ছিস এদিকে?
পিছনে এটা দেখো ক্যামেরাটা চলছে। এটা দিয়ে ওই জানলাটা অ্যাক্সেস করা যায়। ওই মিতালিরা শুয়েছে। না ভাবি, না না ভাবি। হুম এটা হয়েছে কি যাদব একটু দিয়ে দেখে না। ওইদিকে চিকেন হয়ে গেছে। কোন দিকে স্নান হয়ে গেছে সবার? এটা হাতা লাগে না, একটা হাতা দিয়ে হয়ে যাবে। আমার লাগবে হাতে লাগে একটা পকোড়া পাবো। করতেই হবে। ময়দা দিয়ে দিয়েছে বলে নাহলে ছেলেরা জিন্দাবাদ, অসাধারণ হয়ে যেত। পুরোটা খাওয়ার পর বুঝলাম নুন বেশি একটু হয়েছে, যেটা ভাতের সাথে খেলে অতটা অসুবিধা হবে না। অনেকক্ষণ বাইরে কাটানোর পর ডাক এলো ছেলেদের। দুপুরের রান্না কমপ্লিট, খেতে বসতে হবে। প্রত্যেকটা রান্না জাস্ট ফাটাফাটি হয়েছে। তিয়াশা আগের দিনে যে ডিম বানিয়েছিল সেই ডিমের একটু ঝোল ছিল, তার মধ্যেই সমানদা মাংস বানিয়ে নিয়েছে, তারপর ডাল বানিয়েছে, ডালে আবার সাজিরে ফোড়নও দিয়েছে, তারপর তার সাথে অতৃপণ সবাই মিলে পকোড়া বানিয়েছে। প্রত্যেকটাই অসাধারণ। আমি ব্লগের শুরুতে প্রথম ব্লগে বলেছিলাম না বন্ধুরা, খাদ্যরসিক প্রবাসী বাঙালি। এত দূরেও পাহাড়ের উপরে শুনশান কটেজে ঘুরতে গিয়েও কি খাওয়া দাওয়াটা একটু ফিকে হবে? একদমই না। বাঙালির জমজমাটি খাওয়া দাওয়া চলবেই। অবশ্য এর সম্পূর্ণ ক্রেডিটটা যায় হচ্ছে ভীষ্মদা আর কামিলার ওপর। গাড়িতে করে এগুলো সব নিয়ে এসছে। এই যে এত কলা, তারপর ডিম, পাউরুটি, প্রত্যেকটা জিনিস নিয়ে এসছে। না হলে অন্য প্ল্যান করতে হতো, এইভাবে জম্পেশ খাওয়া দাওয়া হতো না। কারণ পিঠে মানে ব্যাগের মধ্যে এইগুলো সব বয়ে উপরে উঠে হাইকিং করা, মানে হাইকিং করে উপরে ওঠাটা খুবই কষ্টকর। তো ওদের একটা বিশাল 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 কন্ট্রিবিউশন আছে। তো যাই হোক, এইখানে আপাতত দ্বিতীয় দিন অর্থাৎ শনিবারের দুপুরের খাওয়া দেখলেন। এরপরেই আমি ব্লগটা শেষ করছি বন্ধুরা। এরপরে আমাদের রাতে মেনু ছিল কি, রাতে আমরা কি করেছি, তারপরের দিন মানে রবিবার দিন আমরা সকালবেলা উঠে খাওয়া দাওয়া সেরে তারপর যেরকম মানে আমাদের তো লাস্ট রবিবার দিন দুপুরেই বেরোনোর কথা ছিল, তো বেরিয়ে গেছি। এই যে পুরো ঘটনাটা থাকবে, এই পুরো ব্লগটা আসবে হচ্ছে লাস্ট পর্বে। তো আপাতত দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা বলবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।